অঘুম নয়নে সায়মা একাকী শয্যায় এপাশ ওপাশ করছে। খোবায়েবের এখনো কোনো খবর নেই। তাহলে কি সে দুশমনের হাতে বন্দী হয়েছে, নাকি আনোয়ার পাশার সাথে যোগ দিয়ে অভিযান চালাচ্ছে, নাকি নতুন কোনো গ্রুপ তৈরি করে নিজেই অভিযানে মেতে উঠেছে? নানা প্রশ্ন এসে সায়মার অন্তর তাড়া করছে। সীমাহীন নৈরাশ্যে সায়মার অন্তর কেটে চৌচির হওয়ার উপক্রম। অনুশোচনা ও আত্মগ্লানির তোষার অনলে জ্বলে পুড়ে ভস্ম হচ্ছে। শোকাকুল সায়মা একাকিনী গৃহাভ্যন্তরে উপবিষ্ট, অনাগত ভবিষ্যতের বীভৎস মূর্তি কল্পনা করে কাঁদছে। গৃহের ক্ষুদ্র দীপশিখার নিষ্প্রভ জ্যোতি বিরোহিণীর সমবেদনা জানাতে যেন ম্লান হয়ে যাচ্ছে। এমন সময় কি একটা শব্দ কর্ণকুহরে প্রবেশ করা মাত্র চকিতে মাথা তুলে জানতে চাইল খোবায়েব ফিরল কিনা। সায়মা সায়মা বলে মধুর কণ্ঠে ডাকছে কিনা। অধৈর্য হয়ে সায়মা এবার শয্যা ত্যাগ করে বেরিয়ে এলো আগারের বাইরে। ততক্ষণে কৃষ্ণপক্ষের একফালি চাঁদ গগনতলে উঁকি মেরে উদিত হচ্ছে। অস্পষ্ট ক্ষীণ আলোকবর্তিকায় দেখতে পেল সমগ্র বিশ্ব চরাচর স্বপ্নের আবেশে যেন নির্জীব নিঃসার। ধরণী বক্ষে জনপ্রাণী একটিও জেগে নেই। সায়মার মন আর সইছে না। একাগ্রচিত্তে ভাবছে এখনই ঘোড়া হাঁকিয়ে ছুটে যাবে খোবায়েবের সন্ধানে সুদূর তুর্কিস্তানে। খোবায়েবের যাত্রাপথের কাল্পনিক দৃশ্যগুলি সায়মার মানসনেত্রে চিত্রপটের ন্যায় ফুটে উঠেছে। তার বন্ধনহীন কল্পনার স্রোত পথে প্রান্তরে গিরিশিখায় ঊষর ভূমে কেবলই ছুটে বেড়াচ্ছে খোবায়েবের সন্ধানে। অবিরাম কল্পনার স্রোতে ভেসে ভেসে তন্দ্রাচ্ছন্ন সায়মা পুনরায় শয্যায় গা এলিয়ে শুয়ে পড়ল। প্রভাত সমীরণ একটু পরেই বইতে লাগল। বনের পাখিরা ইতিমধ্যে একে একে জেগে ওঠার আবাহনী শুরু করে দিয়েছে। সায়মা অন্যদিনের মতো গাত্রোত্থান করে নামাজের দণ্ডায়মান হল। ভোর 6টা, কুয়াশায় ঢাকা সারা দুনিয়া। পার্শ্ববর্তী মহল্লার যুবক যুবতীরা ঘুম থেকে উঠেই কেউ হাত মুখ ধুয়ে, কেউ বা মেসওয়াক করতে করতে তুরা ভারণীর নিবাসের দিকে ধেয়ে আসছে। বাদনহারা স্রোতের সিনির ন্যায় আঙ্গিনা কানায় কানায় ভরে ওঠে। বৃক্ষ পল্লব থেকে এখনো ফোটা ফোটা শিশির ঝরছে। সায়মা তেলাওয়াতে মশগুল। আকস্মাৎ ঘাড় ফিরিয়ে বাতায়নের ফাঁক দিয়ে বাইরে দৃষ্টিপাত করতেই দেখল আঙ্গিনা লোকে লোকারণ্য। সায়মা জুতা জোড়া পরিধান করে আস্তে আস্তে বেরিয়ে এলো অপেক্ষমান জনতার মাঝে। সকলেই সমস্বরে বলে উঠল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়মা গুরু গম্ভীর সুরে সালামে উত্তর দিয়ে সবাইকে বসতে বলল। সবাই শিশির ভেজা আঙিনায় গোড়ালির উপর ভর দিয়ে বসে গেল। সায়মা একবার ফিল্ড মার্শালের ভঙ্গিতে এদিক ওদিক গ্রীবা ঘুরিয়ে বিস্ফারিত নেত্রে কি যেন দেখে নিল। তারপর সবাইকে সম্বোধন করে বলল, হে আমার টকবকে মুজাহিদ সাথী ও বন্ধুরা, এ নশ্বর জগতে আমরা চিরদিন থাকব না। এ সুন্দর বসুন্ধরায় রাজত্ব করেছিলেন কতই না রাজা মহারাজ ও ভূপালেরা, কিন্তু তাদের সকলকেই নির্ধারিত সময়ে সমস্ত মায়াজাল ছিন্ন করে অন্ধকার কবরে আশ্রয় নিতে হয়েছে। আমরাও এখানে চিরদিন থাকতে পারব না। আমাদেরকে হাজির হতে হবে বিচার দিবসে। হিসাব না নিয়ে কাউকে ছাড়া হবে না, আর হিসাব দিয়ে জান্নাতে যাওয়া খুবই কঠিন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। 1 নবীগণ, 2 সিদ্দিকগণ তথা সত্যবাদীগণ, 3 সালেহীন তথা নেককারগণ, 4 সুহাদা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারীগণ। আল্লাহর মনোনীত ব্যক্তি ছাড়া কেউ নবী হতে পারে না। আর এখন নবুয়তির দরজাও বন্ধ। এখন আর কোনো নবী আসবেন না। সে হিসেবে আমরা নবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব না। নবী হওয়ার আশা করা বা দোয়া করাও জায়েজ নয়। কাজেই আমাদের পক্ষে বিনা হিসেবে জান্নাতে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয়, সিদ্দিকগণের অন্তর্ভুক্ত হওয়াও আদৌ সম্ভব নয়। কেননা সিদ্দিক হওয়ার জন্য আল্লাহর হুকুম আহকাম, আদেশ নিষেধ, হালাল হারাম, পাক নাপাক যখন যেভাবে নাজিল হয়েছে তা বিনা বাক্যে বিনা চিন্তায় অম্লান বদনে মেনে নেওয়া জরুরি। 1.25 লাখ সাহাবীর মধ্যে থেকে মাত্র হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক বলা হতো। কাজেই সিদ্দিক দাবি করার দুঃসাহসও কারণেই। তাই বিনা হিসেবে বেহেশতে যাওয়ার আশা করা ঠিক না।
তৃতীয় সালেহীন, অর্থাৎ বালেগ হওয়ার পর গুনাহি কবিরা থেকে বিরত থাকা। এমন কে আছে যে নিজেকে সালেহ বলে দাবি করতে পারে? কাজেই সালেহীনদের দলভুক্ত হয়েও জান্নাতে প্রবেশ করা কঠিন ব্যাপার। প্রিয় বন্ধুরা, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার 4টি পন্থা থেকে 3টির নাগাল আমরা পাচ্ছি না, আর বাকি থাকছে শুধু একটি, আর তা হলো শুহাদা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার জন্য বিনা হিসেবে জান্নাতে যাওয়ার একটি রাজপথ খুলে রেখেছেন। তা হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। শহীদের শোণিত ধারা ভূতলে পতিত হওয়ার আগেই তার আত্মা জান্নাতে পৌঁছে যায়। আত্মার বাহন হবে সবুজ রঙের বিহঙ্গ। ওহে আমার বীর মুজাহিদ সাথী ও বন্ধুরা, আমরা আমাদের সব ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। আল্লাহ তাআলা তাকে রাজি খুশি করার জন্য কিছু ইবাদতকে আমাদের উপর অবশ্যকরণীয় বা ফরজ করে দিয়েছেন, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এসব ইবাদত নিজেই শিক্ষা দিয়েছেন এবং নিজেও তা পালন করেছেন। বান্দা যদি একাগ্রচিত্তে এসব ইবাদত পালন করে তবে আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। কিন্তু নবী সহ কোনো সাহাবাকে নামাজ, রোজা, হজ, জাকাত আদায় করার সাথে সাথে আল্লাহ খুশি হয়েছেন বা জান্নাতের খবরই প্রদান করেছেন এমনটি শোনা যায় না। কিন্তু নবী ও সাহাবা ইকরাম এমন একটি ইবাদত করেছিলেন যার প্রেক্ষিতে আল্লাহ সাথে সাথে জান্নাতের সুখবর দিয়েছিলেন, তা হলো বদর যুদ্ধ। 313 জন সাহাবাকে নিয়ে আমিরুল মুজাহিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000-এর মোকাবেলায় লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। উক্ত 313 জনকেই জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। এই 313 জনকেই বলা হয় বদরি সাহাবি। হে আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে আরও একটি চমৎকার ঘটনা শোনাব। আশা করি তোমরা একাগ্র চিত্তে শুনবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে ওমরা করার উদ্দেশ্যে মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে এসে তাঁবু খাটালেন। মুসলমানদের আগমনে মক্কার কাফেররা ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে পারে বিধায় তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশ দলপতির নিকটে পাঠিয়ে দিলেন এই সংবাদ দিয়ে যে, তুমি গিয়ে কুরাইশদের জানিয়ে দাও, আমরা ওমরা পালন করে ফিরে যাব, আমরা যুদ্ধ বিগ্রহের জন্য আসিনি। এই সংবাদ নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় প্রবেশ করলেন। মুনাফিকদের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ এলো যে কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবাকে হাতে হাত রেখে বায়াত করলেন যে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও উসমানের রক্তের বদলা নেব। নবী সহ 1400 সাহাবা শহীদ হওয়ার জন্য শপথ নেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে খুশখবর এসে গেল। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল। আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। তারপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন। সূরা আল ফাত আয়াত 18। প্রিয় বন্ধুরা, উক্ত আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে সাহাবা ইকরাম শুধু যুদ্ধ করে শহীদ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, এখনও যুদ্ধ করেননি বা শহীদও হননি। এতেই আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেলেন। জিহাদ এমন একটি ইবাদত যা শুরু থেকে শেষ পর্যন্ত সওয়াবে ভরপুর। হে আমার যুবক ভাইয়েরা, আসুন বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং এলায়ে কালিমাতুল্লাহর জন্য আমরা জিহাদের পথকে বেছে নিই। এসব জীবন বিলিয়ে দিয়ে আমাদের মাতৃভূমিকে রক্ষা করি মুসলমানদের জান মাল, মান, ইজ্জত ও তাহজিব তামাদ্দুনকে, আর প্রতিষ্ঠা করি আল্লাহর জমিনে আল্লাহর বিধান। নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন। সাইমার তেজদীপ্ত ভাষণে যুবকদের মাঝে জিহাদের আগ্রহ অনেক গুণ বেড়ে গেল। তারা বলশেভিকদের উপর এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। ওপাড়ার কলেজ পড়ুয়া ছাত্র জিয়াউর রহমান তুরিদি দাঁড়িয়ে বলল, মাননীয় বীরবর, আপনাকে সহস্র মোবারকবাদ। আপনার মূল্যবান উপদেশ আজ 2 দিন যাবৎ শুনলাম, কিন্তু খালি হাতে এত শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া আমাদের পক্ষে কি করে সম্ভব? প্রশিক্ষণপ্রাপ্ত রণকৌশলী বিশাল বাহিনীর সাথে আনাড়ি ও অদক্ষ লোকদের দিয়ে যুদ্ধের মতো কঠিন কাজে উস্কে দিচ্ছেন
এটা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় এটা হবে আত্মহত্যারই শামিল। আমার প্রশ্নের উত্তর দিলেই খুশি হব। সাইমা গ্রীবা দুলিয়ে শান্ত ও মার্জিত ভাষায় বলল, হ্যাঁ, আমি এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলাম। তোমাকে ধন্যবাদ। এবার শোনো, আজ সন্ধ্যায় প্রতি গ্রাম থেকে 2 জন করে বুদ্ধিমান ও সাহসী যুবক আমার এখানে পাঠিয়ে দেবে। আমি চেষ্টা করব সামান্য প্রশিক্ষণ দেওয়ার। এতটুকু বলতে না বলতে সবাই বলে উঠল, আমরা সবাই প্রস্তুত, আপনার প্রশিক্ষণ গ্রহণ করব। সাইমা তাদের আগ্রহ দেখে খুশিতে আত্মহারা। সে বলল, ভাইরা, তোমাদের সবাইকেই প্রশিক্ষণ নিতে হবে। তবে প্রথমে 10 জনকেই প্রশিক্ষণ দেব, তারপর আস্তে আস্তে সবাইকেই প্রশিক্ষণ দেওয়া হবে। জিয়া দাঁড়িয়ে 5টি গ্রামের বাছাই করা 10 জন যুবকের নাম উল্লেখ করল, যাদের সবাই এখানে উপস্থিত ছিল। সাইমা 10 জনের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করে বলল, তোমরা পরে আমার সাথে সাক্ষাৎ করবে। অতঃপর সবাইকে বিদায় দিয়ে সাইমা অন্দর মহলে প্রবেশ করল। সাইমা খাবার খেয়ে বিছানায় গেল বটে, কিন্তু তার মনে চিন্তা ও পেরেশানি শেষ নেই। নিষ্ঠুর খুবাইবের বিরহ যাতনায় ও মর্মবেদনায় বেচারির হৃদয় ক্ষত বিক্ষত। আজ কতদিন অতীতের গর্বে বিলীন হয়ে যাচ্ছে। পলাতক পালায়ন করেছে, ডানা মেলেছে সুদূরের পথে, আজও ফিরে আসেনি। না, খুবাইব হয়তো বেঁচে নেই, নিশ্চয়ই ওপারে পালায়ন করেছে। যদি বেঁচেই থাকতো তাহলে বুড়ো মা ও আমাকে রেখে এতদিন নিখোঁজ থাকতে পারে না। নয়তো বন্দী হয়ে আছে নিষ্ঠুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। কতই না ভালো মানুষ ছিল খুবাইব। নানা দুশ্চিন্তায় সাইমার মন বিষণ্ণ হয়ে ওঠে। মস্তকে উল্কাপিণ্ডের আঘাত হানতে থাকে। এত ব্যথা এ হৃদয় সংকুলন হচ্ছে না সাইমার। অবুজ বালিকার ন্যায় কেঁদে কেঁদে অশ্রু ঝরিয়ে হৃদয়ের অগ্নিশিখা নিবানোর ব্যর্থ চেষ্টা করছে। সাইমার কান্নার সুর গৃহাভ্যন্তরে সীমিত থাকতে ব্যর্থ হয়ে গৃহের ছিদ্রপথে বেরিয়ে এসে তুরা ভারণী ও তৃষ্ণার কর্ণকুহরে প্রবেশ করল। উভয়ে হতচকিত হয়ে ছুটে গেল সাইমার ঘরে। অস্থির সাইমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অবুজ হৃদয় প্রবোধ মানছে না মেয়েটার। তুরা ভারণী স্নেহমাখা কণ্ঠে বুঝিয়ে বললেন, সাইমা, তুমি শান্ত হও। আমি আগামী দিনই খুবাইবের সন্ধানে বের হব। এ ব্যথা তো শুধু তোমার একার নয়, এ ব্যথা আমাদের সকলেরই অন্তরে। তুমি সবরে জামিল ইখতিয়ার করো এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকো যেন আমি খুবাইবকে খুঁজে বের করে সাথে নিয়েই ঘরে ফিরতে পারি। এতক্ষণে সাইমার মলিন বদনে কিছুটা হাসি রেখা প্রস্ফুটিত হলো, যেন সাইমুম ঝরে নীল গগনের মেঘমালা অপসারণ করে সবিতার দীপ্ত প্রভা বিচ্ছুরিত করার সুযোগ করে দিয়েছে। প্রস্ফুটিত পুষ্পের ন্যায় সাইমার মুখমণ্ডল সুষমা মণ্ডিত হল। অপরূপ পুলক শিহরণে সারাটি কক্ষ উজালা হয়ে উঠছে। এবার সাইমা মুখ খুলে হারুনিকে বলল, ভাইজান, আমিও আপনার সঙ্গে যাব, আমাকেও সঙ্গে নিতে হবে কিন্তু। হারুনি মুচকি হেসে বললেন, আরে উন্মাদিনী, আমি তো বলছি খুবাইবকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরব, নয়তো তার সঠিক সংবাদ নিয়ে আসব। সাইমা বলল, সংবাদ নিয়ে তাড়াতাড়ি ফিরবেন কিন্তু। হারুনি বললেন, হ্যাঁ, যতটা সম্ভব জলদি ফিরব। যেহেতু তার কোনো ঠিকানা আমার কাছে নেই, তাই একটু সময় তো লাগবেই, অন্তত 1 সপ্তাহ। কারণ তুর্কমেনিস্তান যাওয়া আসাই প্রায় সপ্তাহখানেক সময় দরকার, তারপর তাকে খুঁজে বের করা। সাইমা বলল, সত্যি তুর্কমেনিস্তান তো আর ঘরের কোণে নয়, সে তো অনেক দূরের পথ। তবে ভাইজান, আপনি প্রথমে ওখানে না গিয়ে সমরকন্দে যাবেন। তাসখন্দ, সমরকন্দ ও বুখারার দিকেই নাকি আনোয়ার পাশা অভিযান চালাচ্ছেন। হয়তো ওখানে গেলে খুবাইবের কোনো না কোনো সংবাদ পেয়ে যাবেন। হারুনি বললেন, হ্যাঁ, তাই করব। দুপুর 12টা, বাইরে রোদ খা খা করছে। সাইমার ঘর থেকে বেরিয়ে এসে নিজ গৃহে ফিরে হারুনি তৃষ্ণাকে ডেকে বললেন, আমাকে এক্ষুনি বাজারে যেতে হবে, কয়েকদিনের বাজার সওদা করতে হবে। আমি আগামীকালই সকালে খুবাইবের সন্ধানে বের হব। মেহমানদের দেখাশোনা ও সেবা শুশ্রূষার ভার তোমার উপর রইল। এই বলে তুরা ভারণী বাজারের দিকে ঘোড়া নিয়ে ছুটল। সাইমা শয্যা ত্যাগ করে পার্শ্বের কেদারায় বসে ভাবছে, খুবাইবকে খুঁজে আনতে যদি কয়েক সপ্তাহ লেগে যায়, তবে এতদিনে আমি অশ্বচালনায় আরও পারদর্শী হয়ে যাব। খুবাইব ভাইয়াকে আমি অশ্বচালনায় হার মানিয়ে ছাড়ব, তখন কি মজা হবে। এবার ফিরে আসলে আর কোনোদিন তাকে একাকী যেতে দেব না। খুবাইব ফিরে আসলে সে অধীর আগ্রহে আমার কাছে
সফরের কারগুজারি শোনাতে চাইবে। আমি মুখ ভার করে সরে যাব। আমি প্রথমে তার সাথে কথাই বলবো না, ঘুমের বান করে শুয়ে থাকব। এরূপ নানা মান অভিমানের জাল একাকী নিজ হৃদয় দর্পণে বুনতে থেকে সায়মা তার ইয়ত্তা নেই। দুপুর গড়িয়ে যাওয়ার উপক্রম। গোসল সেরে নামাজের ইন্তজাম করতে হবে। সায়মা আমার আম্মাকে গোসল করিয়ে নিজেও গোসল সেরে নিল। এরপর আম্মার শরীরে তেল মালিশ করে নামাজ পড়তে চলে গেল। তৃষ্ণা খানা এনে হাজির করল। উভয়ে একসাথে আহার করল। এরপর সায়মা বিশ্রামের জন্য নিজ গৃহের দিকে অগ্রসর হল। বিকেল 4টার কিছু পূর্বেই তোরা ভারণীর দহলিজে সায়মার বক্তব্য শোনার জন্য আবার বৃদ্ধ বনিতার ভিড় জমতে থাকে। সায়মা অন্যদিনের মতো আজও বৃক্ষমূলে হাজির হয়ে সমবেত জনতাকে লক্ষ্য করে বলল, হে আমার মুজাহিদ বন্ধুরা, কমিউনিস্টরা আমাদের চরম দুশ্মন। তারা আল্লাহর নীতিমালাকে পদদলিত করে লেনিনের মতাদর্শকে আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার জন্য সর্বশক্তি ব্যয় করছে। ধনী গরিবের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। সমাজে সৃষ্টি করছে শ্রেণী বৈষম্য। আল্লাহ কাউকে সম্পদ দান করেছেন আর কাউকে করেছেন পথের ভিখারি। কাউকে সুন্দর করে সৃষ্টি করেছেন আর কাউকে করেছেন অসুন্দর। কেউ চিকন আর কেউ মোটা। কাউকে দিয়েছেন অগাধ জ্ঞান, আবার কাউকে রেখেছেন মূর্খ। এর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা। এসব আল্লাহর কুদরত ও হেকমত। আল্লাহর চিরাচরিত নিয়মের খেলাফ করে যারা সাম্যের গান গায় তারা কাফের, বেঈমান, মুরতাদ ও জিন্দিক। তাদেরকে যেখানে পাওয়া যায় সেখানেই হত্যা করার নির্দেশ রয়েছে। যেমন আল্লাহ বলেন, আর তাদেরকে হত্যা করো যেখানে পাও সেখানে, এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদের থেকে। বস্তুত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে, যতক্ষণ না তারা তোমাদের সাথে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো। এই হলো কাফিরদের শাস্তি। সূরা বাকারা আয়াত 191। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কাফিরদেরকে এতই নিকৃষ্ট মনে করেন যে তাদেরকে হত্যা করা মহাপুণ্যের কাজ। তাদেরকে যখন যেখানে যে অবস্থায় পাওয়া যায় সেখানে সে অবস্থায় তাকে হত্যা করার নির্দেশ রয়েছে। এমনকি যে হেরেম শরীফে জীব হত্যা হারাম, সেই হেরেম শরীফেও যদি তাদেরকে যুদ্ধ অবস্থায় পাওয়া যায় সেখানে হত্যা করে হেরেমকে রঞ্জিত করার নির্দেশ দিয়েছেন। হে আমার প্রিয় বন্ধুরা, তোমরা জান এবং মাল ব্যয় করে বলশেবিকদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। গতকালের অঙ্গীকার অনুযায়ী তোমাদেরকে জান দিতে বলেছি। তোমাদের জান তো পেয়েছি, কিন্তু মালের কথা কিছুই বলা হয়নি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কবর রচিত হচ্ছে, আর আনোয়ার পাশার মুজাহিদ বাহিনী অর্থাভাবে জেহাদের কাজ পুরোপুরি করতে পারছেন না। কতই না আফসোস, কতই না পরিতাপ। তোমাদের মাল যদি আল্লাহর রাস্তায় এবং দ্বীনের প্রয়োজনে খরচ না হয় তবে এমন হতভাগা আর কে আছে বলো? মুসলমানরা অট্টালিকার মালিক হচ্ছে, গাড়ির মালিক হচ্ছে, মিল ফ্যাক্টরির মালিক হচ্ছে। মুসলমানদের ঘরে আজ বাদ্যযন্ত্র শোভা পাচ্ছে, রং বেরঙের ফার্নিচার আর হরেক রকম মালামাল ঘর ভর্তি। মুসলমান গৃহের শোকেস বোঝাই করছে বিভিন্ন খেলনা দিয়ে, প্রয়োজনের অতিরিক্ত কাপ, পিরিচ, থালাবাটি ও নানা রকমের জিনিস দিয়ে। এগুলো ছাড়াও দামি দামি পোশাক পরিচ্ছেদ ও কসমেটিক মালামাল দিয়ে ঘর ভর্তি করা হয়েছে, যা একজন মুসলমানের গৃহে থাকা শোভা পায় না। তাছাড়াও বিভিন্ন ধরনের দেশি বিদেশি দামি দামি মূর্তি শোভা পাচ্ছে মুসলমানের ঘরে। নাউজুবিল্লাহি মিন যালিক। হে আমার প্রাণপ্রিয় মুজাহিদ বন্ধুরা, সাহাবা ইকরামের পরনে ভালো কাপড় ছিল না, পেটে খাবার ছিল না, মাথায় তেল ছিল না, রোগের পথ্য ছিল না, মাথা গুজার ঠাঁই ছিল না। তারা ফকির আর অসহায় বেশে দিন যাপন করতেন। এমনকি মৃত্যুর পর অনেকের কাফনের কাপড়ও কপালে জুটেনি। মাথা ঢাকলে পা খালি, আর পা ঢাকলে মাথা খালি থাকত। তারা ফকির বেশে বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন। এমনকি তারা অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। কিন্তু তখন আল্লাহর জমিনে দিন বিজয়ী ছিল। প্রিয় বন্ধুরা, পরে মুসলমানরা যখন বিলাসিতায় মেতে উঠল, দিনের চেয়ে জীবনের মূল্য বেশি মনে করতে লাগলো, সম্পদ পঞ্জীভূত করতে আরম্ভ করলো, জাকাত দেওয়া প্রায় বন্ধ করে দিল, তখন থেকে দিনের ঝান্ডা নিম্নগামী হতে লাগলো, রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে সরতে লাগলো, রাজার জাতি গোলামের জাতিতে পরিণত হতে লাগলো। সাহাবা একরাম মাল অর্জন করেছেন দিনের স্বার্থে
এবং মাল খরচ করেছেন দ্বীনের কাজে। বর্তমানে মুসলমানরা মাল জমায় দুনিয়ার স্বার্থে আর খরচও করে দুনিয়ার স্বার্থে। তারা দ্বীনের জন্য মাল খরচ করতে রাজি হয় না। এই সমস্ত মালদারদের জন্য আল্লাহর হুঁশিয়ার বাণী হলো, আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ জানিয়ে দিন। সূরা তাওবা আয়াত 34। যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশ দগ্ধ করা হবে, সেদিন বলা হবে, এগুলো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এখন আস্বাদন করো জমা করে রাখার স্বাদ। সূরা তাওবা আয়াত 35। প্রিয় মুজাহিদ বন্ধুরা, উক্ত আয়াতে কারিমা দ্বারা এটাই প্রতীয়মান হয় যে ধন সম্পদ যদি দ্বীনের প্রয়োজনে খরচ না করা হয়, তবে কিয়ামতের দিন এই সম্পদই হবে জাহান্নামে যাওয়ার কারণ। জিহাদ করতে হলে জীবনের সঙ্গে প্রচুর অর্থ সম্পদেরও দরকার। অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, ওষুধপত্র, খাবার, পোশাক পরিচ্ছদ, যানবাহন ছাড়াও অতি মূল্যবান কেমিক্যালের প্রয়োজন হয়। জিহাদে বের হওয়ার আগেই অস্ত্রশস্ত্র ও অর্থের মজুদ রাখতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আজ অনেক দুঃখ ও পরিতাপের সাথে বলতে হয়, মুসলমানের ঘরে অর্থ সম্পদ মজুদ থাকতে আনোয়ার পাশার মুজাহিদরা অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। তাদের কাছে রসদ পৌঁছানো প্রতিটি উম্মতে মুসলিমার উপর তো ফরজ যে আইন, কিন্তু তা তারা আদায় করছে না। আর আনোয়ার পাশার মুজাহিদরা বনে জঙ্গলে, পাহাড় কন্দরে অনাহারে, অর্ধাহারে মৃত্যুর দুয়ারে হাজির হচ্ছে। সায়মার অনলবর্ষী বক্তৃতার পর জিয়াউর রহমান তুরিদি দাঁড়িয়ে বলল, হে আমার যুবক বন্ধুরা, আজ দুদিন যাবৎ আমাদের প্রাণপ্রিয় নেতার জবান থেকে মহামূল্যবান উপদেশমালা শুনে আসছি, যা অতীতে কখনো শুনিনি। আমরা সবাই জিহাদের জন্য অঙ্গীকার করেছি। জিহাদ করতে হলে এখনই একটি মজবুত বাইতুল মাল গঠন করতে হবে। আমার ইচ্ছা হলো যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ এই মুহূর্তে জমা করা হোক। তার কথায় সকলেই একমত হয়ে জনাব দেলাওয়ার হুজাইফিকে কেশিয়ার নিযুক্ত করে অর্থ প্রদানের স্বীকারোক্তি নিতে আরম্ভ করল। সকলেই 3 দিনের মধ্যে টাকা পরিশোধ করার অঙ্গীকার ব্যক্ত করল। মৌলভী দেলাওয়ার হুজাইফি একজন সমাজসেবক। এলাকায় তার যথেষ্ট সুনাম আছে। বয়স 40 ঊর্ধ্ব। সকলের পরামর্শক্রমে তাকে আমির ও জিয়াউর রহমান তুরিদিকে কমান্ডার নিযুক্ত করা হলো। অতঃপর সায়মা তালিকাভুক্ত 10 জনকে রাতে যোগাযোগ করার নির্দেশ দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করল। লোকজন যার যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। সায়মা অন্দর মহলে প্রবেশ করে আম্মার খোঁজ নিল। তুরাব হারুনি গৃহে ফিরেছেন কিনা তা তৃষ্ণাকে জিজ্ঞেস করে জেনে নিল। তারপর অজু করে মাগরিবের নামাজ আদায় করে তেলাওয়াতে মনোনিবেশ করল। সায়মা নামাজরত অবস্থায় তুরাব হারুনি বাজার করে ফিরে আসলেন। হারুনি নামাজ আদায় করে সায়মার কক্ষে প্রবেশ করলেন। তৃষ্ণা চা বিস্কুট নিয়ে এলো। উভয়ে চা পান করতে করতে দেশের অবস্থার উপর কিছু আলোচনা করছিলেন। এমন সময় নির্বাচিত 10 জনের কাফেলা মেহমানখানায় এসে উপস্থিত হলো। সায়মা সময় নষ্ট না করে সাথীদের প্রশিক্ষণে আত্মনিয়োগ করার প্রতি মনোনিবেশ করল। সে সবিনয়ে তুরাব হারুনিকে বলল, ভাইজান, আমাদের জন্য বাড়ির ভেতরে একটি রুম খালি করে দিলে খুবই ভালো হয়। আমরা সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেব। হারুনি সাহেব অল্পক্ষণের মধ্যেই ঘর খালি করে দিলেন। সায়মা সবাইকে নিয়ে ঘরে প্রবেশ করে প্রয়োজনীয় উপদেশ দিল এবং হারুনিকে হেফাজতকৃত অস্ত্রগুলো নিয়ে আসার অনুরোধ জানালো। সায়মা একটি একটি করে অস্ত্র হাতে নিয়ে তার নাম, কার্যকারিতা, আবিষ্কারক ও তৈরির সাল মুখস্থ করিয়ে প্রতিটি অস্ত্র 3 ভাগে অর্থাৎ বাট, বডি ও ব্যারেল ভাগ করে বুঝাতে লাগলো। তাছাড়া অস্ত্রের প্রতিটি অংশ পৃথক পৃথকভাবে খুলে প্রতিটি পার্টসের নাম মুখস্থ করাতে লাগলো। এক একটা অস্ত্র বারংবার লাগানো ও খোলা বারবার দেখিয়ে একজনকে পৃথক পৃথকভাবে অনুশীলনের মাধ্যমে শিক্ষা দিল। তারপর সাথীদেরকে এক লাইনে দাঁড় করিয়ে কয়েক প্রকারের ফায়ার পজিশন শিক্ষা দিল, অর্থাৎ কামিয়ান দাঁড়ানো অবস্থা, রাকিয়ান অর্থাৎ দাঁড়ানো বা রুকু অবস্থা, জালিসান তথা বসা অবস্থা, মুস্তাজিয়ান শোয়া অবস্থা, কিভাবে ফায়ার করতে হবে এবং অস্ত্র কিভাবে মজবুত করে ধরতে হবে, কিভাবে নিশানা ঠিক করতে হবে,
কিভাবে নিঃশ্বাস বন্ধ রাখতে হবে এবং কিভাবে ট্রিগার চাপতে হবে এসব বিষয়াদি পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দিল। তোরা ভারণী ও অন্যরা সাইমার রণকৌশল অস্ত্রশস্ত্র দেখে খুবই বিস্মিত হল। মৌলভী দেলাওয়ার হুজাইফি বললেন, বাবা, এই অল্প বয়সে তুমি এগুলো শিখলে কোথায়? এই বয়সে তো সেনাবাহিনী তো ভর্তি হওয়া যায় না, তুমি শিখলে কি করে? সাইমার চোখের পানি মুছতে মুছতে জীবনের ছোটখাটো ঘটনাবলী এক এক করে বলতে লাগলো। উপস্থিত জনতা বেদনায় কেঁদে কেঁদে জার জার হয়ে গেল। তারপর আমির সাহেবকে হুকুম দিলেন 10 জন করে 10টি গ্রুপ তৈরি করে তাদেরকে প্রশিক্ষণ দিতে, আর 10 জনকে কিছু অস্ত্র দিয়ে বিদায় দিল। রাত আর তেমন নেই। সাইমা একটু নিদ্রার আশায় শয্যা গ্রহণ করল। নিশীথিনীর বিদায়ের পালা। বৃক্ষ শাখে দোয়েল, শ্যামা, কোকিল ও পাপিয়ারা সুমধুর কল কাকুলি জুড়ে দিয়েছে। কিরণমালির আগমন বার্তা জানিয়ে সুবহে সাদিক বিদায় নেওয়ার আয়োজনে ব্যস্ত হয়ে উঠছে। সাইমা নিদ্রা থেকে জাগ্রত হয়ে ইবাদতে লিপ্ত হয়েছে। কৃষক বধূরা ভোরের কাজে ব্যস্ত। কেউ বাড়িঘর ঝাড়ু দিচ্ছে, কেউ কলসি কাখে পানি আনতে ছুটে চলছে, কেউ বা আবার নাস্তা তৈরির জন্য থালাবাটি ঘষে মেজে পরিষ্কার করছে। কৃষকরা হাল গরু নিয়ে নিজ নিজ খামারের দিকে এগোচ্ছে। সাইমা জায়নামাজে বসে তেলাওয়াত করছে। তোরা ভারণী তুর্কমেনিস্তান যাওয়ার জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছেন। তৃষ্ণা নাস্তা তৈরির কাজে ব্যস্ত। ঠিক এমন সময় গায়ের এক মাতব্বরের কন্যা 7 বাড়ি পেরিয়ে অপথে কুপথে পেককাদা পাড়িয়ে শিশিরে কামিজ ওড়না সিক্ত করে ভাবি ভাবি ডাকতে ডাকতে অন্দরমহলে প্রবেশ করল। তৃষ্ণা কণ্ঠস্বর শুনে বুঝে নেয় এ আর কেউ নয়, রাশেদার বোন মাসুমা। তৃষ্ণা ক্ষীণ আওয়াজে বলল, কে গো মাসুমা? এত কাক ডাকা ভরে নদী সাঁতরিয়ে কাপড় চোপড় ভিজিয়ে কি উদ্দেশ্যে আগমন বোন? সে কতদিন হলো এসেছিলে? এতদিন পর বুঝি ভাবির কথা মনে পড়েছে? বসো বোন, ওই মোড়াটি টেনে বসো। তোমার ভাইয়া অনেক দূরে যাবে, তাই তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করছি। মাসুমা রুদ্ধ কণ্ঠে বলল, ভাবি, আগে আমার দুটি কথা শোনো, তারপর তোমার কাজ করো। আমি এখনই চলে যাব। তৃষ্ণা বলল, কি ব্যাপার, এখনই চলে যাবে কেন? মাসুমা বলল, শোনো ভাবি, একটু এদিকে তাকাও, আমার দুটো কথা শোনো। তৃষ্ণা বলল, ঠিক আছে ঠিক আছে, আগে তোমার কথাই বলো। আমি কান খাড়া করে তোমার কথা শুনছি, আর আমার হাতে কাজও চালিয়ে যাই। মাসুমা বলতে লাগলো, গত রাত 11টার দিকে রাশেদ ভাইয়া বাজার থেকে এসে আব্বাজানের কাছে চুপি চুপি বলল, আপনাদের বাড়িতে নাকি মুজাহিদ কমান্ডার থাকেন এবং তিনি কিনা লোকদের জিহাদের প্রশিক্ষণ দিচ্ছেন। এই সংবাদ রাশেদ ভাইয়া কমিউনিস্ট নেতার কাছে বলে দিয়েছে। কমিউনিস্ট নেতা আবার থানায় গিয়ে এ ব্যাপারে রিপোর্ট করেছে। থানা থেকে বলা হয়েছে আজকের মধ্যেই তারা সিআইডি পাঠাবে রিপোর্ট করার জন্য। ঘটনা সত্য হলে একদল পুলিশ নিয়ে আগামীকাল রাতে আসবে আপনাদেরকে ধরার জন্য। পুলিশ সহ কয়েকজন নেতা আমাদের বাড়িতে রাতে খাওয়া দাওয়াও করবে। আমার ভাইয়া ইদানিং নামাজ রোজা সব ছেড়ে দিয়ে কমিউনিস্ট হয়ে গেছে। আব্বার অবস্থাও অনেকটা একই ধরনের। ভাবি আমার মন দুরু দুরু করছে, না জানি কি হয়। মুসাফির ভাইয়ের কিছু হলে আমি তা সইতে পারবো না। কমিউনিস্ট বাপ ভাইয়ের আমার দরকার নেই। আমার আম্মা কত করে তাদেরকে অনুরোধ করেছেন বলশেভিকদের পেছনে না যাওয়ার জন্য, কিন্তু তারা আমার আম্মার কথায় কোনো পাত্তাই দেয় না। তাছাড়া মাসখানেক আগে আমার আব্বা মসজিদ থেকে এক নামাজিকে ধরে নিয়ে শহীদ করে দিয়েছে। আম্মা এই কাজে নিষেধ করায় তাকে তালাক দেওয়ার হুমকি দিচ্ছে। আব্বা বলছেন বর্তমানে দুনিয়ায় বাঁচতে হলে নাকি কমিউনিস্ট হয়েই থাকতে হবে, ইসলাম নাকি এখন অচল হয়ে গেছে। সাইমা অপরিচিতা কণ্ঠস্বর শুনে তেলাওয়াত বন্ধ করে দিয়ে আরিবিতে মাসুমার কথাগুলো শুনছিল। কক্ষের দ্বার উন্মুক্ত করে বেরিয়ে আসে সাইমা। সাইমা মাসুমাকে তার কক্ষে নিয়ে যায়। তারপর মাসুমার কাছ থেকে পুরো ঘটনা জানার চেষ্টা করে। সাইমা প্রশ্ন করল, বোন, তুমি একটা কথা বলেছ যে জীবন দিয়ে হলেও মুসাফিরের জীবন রক্ষা করবে। বলি মুসাফিরটাকে? মুসাফির আমার সামনেই, সে তো আপনি। তুমি বলছো বাপ ভাইয়ের দরকার নেই, তার মানে বুঝলাম না। আমার আব্বা ও ভাই রাশেদ কমিউনিস্ট হয়ে গেছে, ইদানিং নামাজ ছেড়ে দিয়েছে এবং বলে বেড়াচ্ছে ইসলাম নাকি এখন অচল হয়ে গেছে।
এখন নাকি কমিউনিজম ছাড়া অন্য কিছু চলবে না। এ ধরনের উক্তি ও আচরণের পর কারো ইমান থাকতে পারে না। কাজে তারা মুরতাদ হয়ে গেছে। গতকাল আপনার কথায় বুঝতে পারলাম যারা মুরতাদ হয়ে যায় তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আমি চাই এই মুরতাদদের হত্যা করে জান্নাতে যেতে। সাইমা মুচকি হেসে মাসুমার স্কন্দ দেশে একটু ঝাঁকুনি দিয়ে বলল, বোন, আমিও তোমার মতো একজন অবলা নারী। এতটুকু বলতেই মাসুমার স্বপ্ন ভেঙে গেল। অধীর আগ্রহে সাইমার প্রতি মনোনিবেশ করল। তারপর সাইমা তার জীবন বৃত্তান্ত খানিকটা মাসুমাকে শুনিয়ে তার জ্যাকেটটা খুলে দিল। তারপর মাথার ক্যাপ খুলে দিলে অলক গুচ্ছ নেমে এলো কোটি দেশে। এবার সাইমা মাসুমাকে বলল, বোন, তোমার কথাগুলো যদি সত্যিই অন্তর থেকে বলে থাকো আর সত্যিই যদি দিনের ভালোবাসা তোমার অন্তরে জন্মে থাকে, তবে এই সমস্ত নরাধমকে শায়েস্তা করার অনেক উপায় আমার কাছে আছে। তুমি যদি তা করতে পারো তবে তোমার জান্নাতের জিম্মাদারি আমি নিতে পারি। মাসুমা সাইমার হস্তদয়ে সজোরে চেপে ধরে বলল, বোন, আমি নিজেকে আপনার হাতে সঁপে দিলাম। ওদের হত্যা করে আমার মনের আগুন নির্বাপিত করার রাস্তা আপনি বাতলিয়ে দিন। আশা করি আপনি আমাকে যে প্রযুক্তি দিবেন আমি তাই করব। অবশ্যই পারব। যদি আমি না পারি তবে আমি মাসুমা নই। মাসুমার মনোবল দেখে সাইমা একটি গ্রেনেড এনে সেটা শক্ত করে ধরা, দাঁতের সাহায্যে রিং সোজা করে খুলতে শেখা এবং নিক্ষেপ করে জমিনে শুয়ে পড়তে হয় বা কোনো কিছুর আড়ালে লুকাতে হয় ইত্যাদি বিষয়াদি খুব ভালোভাবে বুঝিয়ে দিল। মাসুমাকে তাদের বাড়ির একটি নকশা কাগজে এঁকে দিতে বলল। মাসুমা চোখের পলকে নকশা তৈরি করে সাইমার নিকট পেশ করল। সাইমা বলল, মেহমানরা যখন মেহমানখানায় খেতে বসবে তখন মেহমানখানার পাশের ঘরের দেয়ালের আড়ালে দাঁড়িয়ে গ্রেনেড নিক্ষেপ করে তুমি জমিনে লুটিয়ে পড়বে অথবা দেয়ালের আড়ালে চলে যাবে। আক্রমণ যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। এই বলে গ্রেনেডটি মাসুমার হাতে দিয়ে বলল, আর সাবধান, কেউ যেন এটা না দেখে, খুব সাবধানে রাখবে। মাসুমা গ্রেনেড নিয়ে আঁকাবাঁকা পথে বাড়ির দিকে পা বাড়ায়। সাইমা তোরা ভারুনিকে ডেকে বলল, ভাইজান, আপনি 2-1 ঘন্টা পরে রওনা দিন আর সবাইকে এক্ষুনি বলে দিন ওরা যেন 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে না আসে, এমনকি 2-4 জন একত্রে চলাফেরা না করে। আর আমাদের তৎপরতার ব্যাপারে কেউ যেন মুখ না খুলে, কারণ গোয়েন্দারা আজ দিনের বেলায় গ্রামে বের হবে আর রাতে অপারেশনে নামবে। কথার নড়চড় হলে বিপদের সম্মুখীন হতে হবে। এই কথা শোনা মাত্র হারুনি তাড়াতাড়ি সংবাদ পৌঁছাতে চলে যান। মাসুমা বাড়িতে গিয়ে দেখে তার পিতা মাতা দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছে। এমনকি ওর পিতা মাসুমাকেও গালি দিতে বাদ দিচ্ছে না। পিতা পুত্রের কথা হলো এ বাড়ির সবাইকে কমিউনিস্ট হতে হবে এবং মনে প্রাণে কমিউনিজমে বিশ্বাস করতে হবে। আর মা কন্যার কথা হলো জীবন চলে গেল ইমানের বিনিময়ে কুফরি করা সম্ভব নয়। রাশেদ উত্তেজিত হয়ে তার পিতাকে বলল, তোমার মধ্যে এমন কাপুরুষ কাজাকিস্তানে দ্বিতীয়টা আর নেই। এরকম মাগিকে 7 তালাক দিয়ে নাক কান কেটে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেনি। ছি, এমন মায়ের প্রতি ধিক্কার, ধিক্কার তোমার মতো পিতার প্রতি। তাদের ঝগড়া দেখে মাসুমার ভয় হচ্ছে এবং দুঃখে কেঁদে বুক ভাসাচ্ছে। মনে মনে ভাবছে, মাত্র 2 সন্তানের জনক মায়ের এই বয়সে স্বামীকে হারাতে বসেছে। মাত্র 1 মাস আগে বলশেবিকরা কেড়ে নিয়েছে এক নামাজির প্রাণ। নিজের ঔরসজাত সন্তান হয়েও নিজের মাকে এ ধরনের কথা বলতে পারে? এসব চিন্তা করতে করতে মাসুমা কেঁদে অস্থির। কখনো মায়ের আঁচলে তার সুন্দর চেহারা লুকাচ্ছে, কখনো বা নিজ ওড়নার আঁচলে মুখ ঢাকছে। মাসুমার কান্না দেখে রাশেদ অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, হারামজাদি, মায়ের পথ ধরছ বুঝি? তোর কপালে দুঃখ আছে। তুই এখন আর ছোট্ট খুকি নস। বিয়ে শাদী দিতে হবে, বাপের ঘরে থাকতে পারবি না। কাজেই তোর মার পথ ধরিস নে। এখনো সময় আছে, ভালো হয়ে যা। আজ শহর থেকে 8-10 জন মেহমান আসবে, ওদের রান্না করে খাওয়াতে হবে। রান্নার ইন্তজাম তোকেই করতে হবে। শয়তান বুড়ি নাকি আমার মেহমানের রান্না করবে না। দেখি আব্বু এ ব্যাপারে কি পদক্ষেপ নেন। এসব কথাবার্তায় মাসুমার অন্তরে অগ্নিশিখা আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। মাসুমা ভাইয়ের কথায় শুধু বলল, ভাইয়া, আপনি যে কি আবোল তাবোল বকছেন? কোনোদিন কি আপনার কোনো মেহমান না খেয়ে গেছেন? আপনার এত রাগারাগি করা ঠিক হয়নি। ঠিক আছে, আম্মু রান্না না করলেও
আমি নিজে রান্না করব। মাসুমার কথায় রাশেদ খুব খুশি হলো। বলল, দেখ মাসুমা, তুই আমার একমাত্র আদরের বোন। তোর ভবিষ্যৎ নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি, কিন্তু যদি আমার মতের বাইরে চলিস আর ইসলাম ইসলাম জপ করিস তবে তোকে বলশেভিক যুবকদের হাতে তুলে দেওয়া হবে। তারপর ওরা। মাসুমা ভাইয়ের পৈশাচিক মনোভাব ভালো করেই বুঝতে পারে। মনে মনে দৃঢ় সংকল্প করে যে আর বিলম্ব করা ঠিক হবে না। আজ রাতেই নাফরমান পিতা ও ভাইয়ের জীবনের যবনিকা টানতে হবে। এজন্য আজই সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মাসুমা পিতা ও ভাত্রার সম্মুখে শ্রদ্ধেয় মাতাকে সান্ত্বনা দিয়ে বুঝাতে লাগলো, আম্মি, আমরা নারী কুলে জন্ম নিয়েছি, আমাদের অতটা জিদ ধরা সাজে না। আমরা যদি বিধাতার অভিশাপ না হতাম তবে কেন নারী হয়ে জন্ম নিয়েছি? আম্মি, তুমি রাগ করো না। আব্বু ও ভাইয়া তোমার আমার চেয়ে কম বুঝে না। ওনারা যা বুঝেছেন তা ঠিকই বুঝেছেন। এ নিয়ে আমাদের আর বাড়াবাড়ি করা ঠিক না। ফাতিমা মেয়ের দিকে বিস্ফারিত লোচনে তাকিয়ে বলল, মাসুমা, এতদিন মনে করেছিলাম তুই বুঝি আমার পক্ষের লোক। তোর ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তার অবধি ছিল না। আজ আমি তোর চিন্তা থেকে মুক্তি পেলাম। তোরা বাপ বেটা বোন ভ্রাতা এক পক্ষ নিয়েছিস, আর আমি আমার আদর্শে অটুট রয়েছি। এখন আর আমার কোনো চিন্তা নেই। এ ঘরে হয়তো আর থাকা হবে না। নির্ভেজাল হয়েছি, নিশ্চিন্ত হয়েছি। বেঈমান স্বামী ও বেঈমান সন্তানাদি থেকে আমি মুক্তি পেতে চাই। এই ধরাধামের আলো বাতাস থেকে মুক্ত হতে চাই। হে আল্লাহ, তোমার অবলা বান্দার ইমানকে হেফাজত করার তৌফিক দাও। পিতার পথে চলতে দাও। শাহাদাতের অমৃত সুধা পান করে চির শান্তির জান্নাতে পালায়ন করা তৌফিক দাও। মাসুমার বাবা কালু মোরল দণ্ডপাটি খিচে হিংস্র বাঘের ন্যায় তর্জন গর্জন করে বলল, কুলাঙ্গার, হারামজাদি, চোখের সামনে এত সব বকাবুজি। হারামজাদির বুকের পাটা কত বড়! স্বামীর সামনে এত সব কথা। তোর কপাল তুই নিজে খাইলি। তোর মতো খারাপ মানুষ নিয়ে আমার মতো ভদ্র মানুষ, সমাজের সর্দার, ঘর সংসার করতে পারে না। যা, কাল ভোরেই তোর ফয়সালা করব। মেহমান বিদায় দিয়ে তোর ঝামেলা থেকে নিজে মুক্তি পাব। ছেলে রাশেদকে উদ্দেশ্য করে বলল, তুই লক্ষ্য রাখবি হারামজাদি যেন পালাতে না পারে। মাসুমা, তুমি শয়তানের আঁচল ছাড়নি, কিন্তু কাল সকালেই তোমরা দেখতে পারবে কমিউনিজম বর্জিতা কুলাঙ্গার হারামজাদির পরিণাম। আমি বাজারে যাচ্ছি, মেহমানদের জন্য বাজার করতে হবে। মাসুমা, তুমি মশলা পিষে রেখো। এই বলে কালু মোড়ল ব্যাগ হাতে নিয়ে বাজার অভিমুখে যাত্রা করল। রাশেদ পাড়া মহল্লায় ঘুরে ঘুরে কিছু তথ্য সংগ্রহ করা যায় কি না সে উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ল। মাসুমা আম্মির পাশে গিয়ে নিজ উর্নিতে অশ্রু মুছে দিয়ে বলল, আম্মি, তুমি শান্ত হও, এত বিচলিত হও না। আল্লাহ ইসলামের পক্ষে আছেন এবং থাকবেন। কয়েকটা ঘন্টা অপেক্ষা করুন, আল্লাহর ফয়সালা দেখতে পাবেন। ফাতিমার চোখ দুটি কপালে তুলে বলল, দুমুখ মানুষের সাথে আমার কোনো কথা নেই। বেঈমান পিতা ও ভাত্রার কাছে মহামূল্যবান ইমান বিক্রি করলি। তুই আর আমাকে আম্মি বলে ডাকিস নে, এতে আমার লজ্জা হয়। আমার কাছে আসিস নে, তুই দূর হ আমার চোখের সামনে থেকে। তোর কাজে তুই যা। মাসুমা এই সুযোগে দৌড়িয়ে গেল তোরা হারুনির গৃহে। হারুনি সবেমাত্র মহল্লা থেকে ঘুরে আসলেন সংবাদ নিয়ে। হারুনি সফরে যাওয়ার ব্যাপারে সায়মার সাথে আলাপ করছেন। সায়মা হারুনিকে যেতে বারণ করে বলল, অত্র এলাকায় কখন কি হয় বলা যায় না, কাজেই দুদিন অপেক্ষা করুন। মাসুমা সালাম দিয়ে গৃহে প্রবেশ করল। তারপর তাদের বাড়ির ঝগড়াঝাটির কথা জানালো। সায়মা খানিকটা চিন্তা করে ছোট্ট একটি চিঠি লিখল। চিঠির ভাষ্য এ ধরনের: মাননীয় থানা কর্মকর্তা, ইদানিং এই এলাকার মুজাহিদদের কিছু আনাগোনা দেখা যাচ্ছে, কাজেই আজ রাতে না আসলে ভালো হয়। যারা আপনার নিকট সংবাদ দিয়েছে তারা ভালো লোক নয়, হয়তো এটা একটা কটু কৌশল হতে পারে। এ ব্যাপারে চিন্তা করে পদক্ষেপ নিতে অনুরোধ করছি। চিঠিখানা নিয়ে হারুনি সাহেব থানার এক কনস্টেবলের হাতে পৌঁছে দিলেন। থানা কর্মকর্তা তা পাঠ করে সহকর্মীদের নিয়ে পরামর্শে বসলেন। এলাকা থেকে ফিরে গোয়েন্দারা রিপোর্ট দিলেন যে এলাকায় তেমন কিছু পায়নি, তবে কালু মোড়লের বাড়িতে তুমুল ঝগড়া শুনেছি। ঝগড়ার কারণে কিছু বর্ণনা করল। থানা কর্মকর্তা চিন্তা করে বললেন, কিছু ঘটুক আর নাই ঘটুক, আমরা যদি এলাকায় না যাই তবে আমাদের বিরুদ্ধে উপরে রিপোর্ট হতে পারে। এমনকি
চাকরি হারাতে পারি। তাই 28 জন কনস্টেবলের একটি গ্রুপ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করে পাঠানো হবে, যাতে সফল অভিযান চালিয়ে মুজাহিদদেরকে গ্রেফতার অথবা তাদের অস্ত্র উদ্ধার করতে পারে। বিকালবেলা সমীরণ সন্ধ্যার বার্তা নিয়ে প্রবাহিত হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ভাস্কর নিষ্প্রভ হয়ে পশ্চিমাঞ্চলে বিদায় নেবে। তমসা ছড়িয়ে পড়বে চতুর্দিক। ঝাঁকে ঝাঁকে শালিকেরা বাঁশবাগানে এসে আশ্রয় নিচ্ছে। আরও কত নাম না জানা পাখালিরা নিজ নিজ নিয়ে ফিরে যেতে লাগলো। কুলবধূরা সন্ধ্যা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কুমারীরা ছাগল পাল খোয়ারে তুলতে ব্যস্ত। বালিকারা সাবাদান পরিষ্কার করে তেল ভর্তি করে প্রদীপ প্রজ্বলিত করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। মাসুমাকে আজ সদ্য প্রস্ফুটিত কুসুমের মতো সুষমা মণ্ডিত দেখাচ্ছে। অন্যদিনের মতো আজ তাকে অস্থির দেখা যাচ্ছে না। সন্ধ্যার কাজগুলো গুছিয়ে মেহমানখানার শোভাবর্ধনে লেগে গেল। ঘরটি সুন্দর করে ঝাড়ু দিয়ে টেবিল চেয়ার মুছে খাটে তোষক বিছিয়ে উপরে নকশি কাঁথা বিছিয়ে সৌন্দর্য বৃদ্ধি করল। টেবিল ক্লথ বিছিয়ে পুষ্পদানি দিয়ে সাজালো। বালিশগুলোতে নিজ হস্তাঙ্কিত কভারগুলো পরিয়ে দিল। এতে উজ্জ্বলতা অনেক গুণ বৃদ্ধি পেল। কলসি ভর্তি পানি ও বদনা রেখে দিল মেহমানখানার এক পার্শ্বে। মাসুমার আতিথেয়তা ও আপ্যায়নের আয়োজন দেখে তার পিতা ও ভাই সবাই আনন্দে আত্মহারা। মাসুমা এখন রন্ধনশালায় প্রবেশ করে হরেক রকম সুস্বাদু খাবার প্রস্তুত করতে লাগলো। খাবারের সুঘ্রাণে পুরো এলাকাটায় বিমোহিত হয়ে গেল। রাত প্রায় 8টা পার হয়ে গেছে, এখনো মেহমান এসে পৌঁছায়নি। মাসুমার আম্মা ফাতেমা ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে অঝরে কাঁদছেন আর মনে মনে ভাবছেন, হায় আল্লাহ, এক সময় আমার ঘরে আলেম ওলামাদের খাওয়া দাওয়া হতো, আজ সে বাড়িতে রান্না হচ্ছে কমিউনিস্ট হায়নাদের খাবার। জামানার এত বিবর্তন কোনোদিন ভাবতেও পারিনি। এই সোনার সংসার এমনিভাবে ছারখার হয়ে যাবে। ছোটকাল থেকে এ বাড়িতে আছে, জীবন বিলিয়ে দিয়ে সংসার সাজিয়েছে, দিন রাত বাদির মতো কাজ করে জীবন ক্ষয় করেছে, আর আজ এ ঘর থেকে বিদায় নিতে হচ্ছে। এ সুন্দর গড়া সংসারে অন্য নারী এসে সংসার পাতবে। হে আল্লাহ, এই হতভাগিনীর প্রতি রহম করো, সবর ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার এই অবলা দাসীর ইমানের হেফাজত করো এবং তার প্রার্থনা কবুল করো। রাত 9টা বাজার এখনো কয়েক মিনিট বাকি। হঠাৎ কয়েক জোড়া বুট জুতার শব্দ কানে আসতে লাগলো। ফাতেমা বাতায়নের ছিদ্রপথে তাকিয়ে দেখলেন বহির বাটিতে বেশ কিছু অস্ত্রধারী পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের গায়ে সরকারি খাকি পোশাক। ফাতেমা বুঝতে আর বাকি রইল না এরা থানার লোক। মাসুমার পিতা ও ভাই গোলামের মতো তাদেরকে দরজা খুলে ঘরের ভিতরে নিয়ে এলো। অপরাধী গোলাম তার মনিবের নিকট যেভাবে বিনয় ব্যবহার দেখায়, বাপ বেটাও ঠিক একই রূপ করছে। দিনের দুশ্মনের সাথে এ ধরনের ব্যবহার ফাতেমা মোটেই বরদাস্ত করতে পারে না। তারপরে এগুলো তাকে দেখতে হলো। ও ঘর থেকে মাসুমা জগ, গ্লাস, প্লেট, দস্তরখানা সহ চা বিস্কুট নিয়ে ওদেরকে নাস্তা দেয়। মাসুমা নিজ হাতেই নাস্তা পরিবেশন করছে। অনেকেই একাধিক কাপ চা পান করেছে। ওদের মধ্যে থেকে এক লোক বলল, জীবনে বহু চা পান করেছি বটে, কিন্তু এত মজাদার চা আর কোনোদিন পান করিনি। মাসুমার আব্বা কালু মোড়ল সগর্বে বলে উঠলেন, এ চা আমার মেয়ে নিজেই তৈরি করেছে। অন্য একজন বলে উঠল, মোড়ল সাহেব, এ দেখতে যেমন পরম সুন্দরী, তার কাজ কামও মনে হয় তেমন সুন্দর। যেমন পিতা তেমন মেয়ে। কি সুন্দর তার ব্যবহার, মন কেড়ে নেওয়া আচরণ। কেউ বা মাসুমার উর্নি টেনে কাছে নিয়ে চানাচুর মুখে তুলে দিতে উদ্যত, কিন্তু মাসুমা এসব থেকে এড়িয়ে থাকার চেষ্টা করছে। মাসুমাকে নিয়ে সবাই টানাটানি করতে চায়। কেউ বলে, মা, আমার বাসায় চলো, আমাদের বাড়িতে বেড়াতে যাবে কি আপা? আবার কেউ বা চা পান বর্জন করে ফেল ফেল দৃষ্টিতে মাসুমার দিকে তাকিয়ে আছে। মাসুমা যেন তাদের ভোগের সামগ্রী, চিত্তরঞ্জনের নর্তকী।